This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রবিবারে বিজেপির ব্রিগেড সেই ব্রিগেডে গীতা পাঠ হবে। আবার আই রিপিট, রবিবারের বিজেপির ব্রিগেড, সেখানে গীতা পাঠ হবে। নানা ধরনের যন্ত্র ষড়যন্ত্র ইত্যাদি চলছে। যে বা যারা করছেন, যত না তাদের ভক্তি, তার থেকে রাজনৈতিক উদ্দেশ্য বেশি, এটার মধ্যে বলার কিছু নেই। মানুষ ইচ্ছে হলে গ্রহণ করবেন, না হলে গ্রহণ করবেন না। তো একদম ছাপোষা এক বাঙালি হকার প্রত্যেকটা ব্রিগেড কিংবা শহীদ মিনার কিংবা ধর্মতলা অঞ্চলে হকারি করে বেড়ান। হকারে একদম বাঙালি একজন হকার, তিনি শহীদ মিনার, ব্রিগেড কিংবা ধর্মতলা ওয়াই চ্যানেলে কোনো মিছিল, সভা, জমায়েত ইত্যাদি হলে তিনি হকারি করেন, একটু বেশি বিক্রির আশায়। সেই বাঙালি হকারকে কেন্দ্র করে যে নির্লজ্জ এবং যে ঘটনা বিজেপি ঘটালো ব্রিগেডের মাঠের মাঝখানে, তা বাঙালি হিসেবে, বাংলাভাষী হিসেবে আপনাদেরকে লজ্জা দিতে বাধ্য। বিজেপির আসল চরিত্র কোনটা, কতখানি দ্বিচারী এরা, কতখানি মিথ্যাচারী এরা, এবং যত আস্ফালন না গরিব মানুষ, খেটে খাওয়া মানুষের ওপর। এদের যে কেন বারবার বলা হয় বড় লোকেদের সরকার, পয়সাওয়ালাদের সরকার, আর একবার প্রমাণিত হলো। চিকেন প্যাটিস বিক্রি হচ্ছিল, কেউ খাচ্ছে, কিনে খাচ্ছে, খুব স্বাভাবিক ব্যাপার। হঠাৎ কিছু অতি ধর্মাচারী, তাদের মনে হলো যেখানে গীতা পাঠ হচ্ছে সেখানে কি করে চিকেন প্যাটিস খাওয়া যেতে পারে। তাহলে যেখানে গীতা পাঠ হচ্ছে সেখানে চিকেন প্যাটিস কি করে খাওয়া যেতে পারে? ভাবখানা এইরকম যে শ্রীকৃষ্ণ চিকেন বা মাংস খেতেন না। ভাবখানা এইরকম মহাভারতের যে সমস্ত ঐতিহাসিক বা যে সমস্ত ক্যারেক্টার রয়েছে, চরিত্র রয়েছে, তারা খেতেন না। ব্যাপারটা এই রকম। এবং সব থেকে বড় কথা হচ্ছে, শ্রীকৃষ্ণ এবং অর্জুন যাদেরকে কেন্দ্র করে, যাদের কথোপকথনকে কেন্দ্র করে গীতা, শ্রীমদ্ ভগবদ গীতা তৈরি হয়েছে, তারা নিরামিষাশী ছিলেন না আমিষ ছিলেন, সেটা বোধহয় এই সমস্ত তথাকথিত বিজেপি যারা করেন, বিজেপির ঝান্ডা যারা দলেন, তারা এখন হচ্ছে যে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হননি বলে এগুলো জানতে পারেন না। ইতিহাসকে তো জানতে হয়, পড়াশোনা করতে হয়, জানতে হয়। রাজনীতি মানে তো শুধু পতাকা ধরে জিন্দাবাদ করা না, তো জানেন না বলে তারা কত ভক্তি, গীতাতে কত ভক্ত, গীতাকে কত সম্মান করেন। একটা শ্লোকও বলতে পারবো, গীতাকে কত সম্মান করে দেখাতে চিকেন বিক্রি করা ওই লোকটার উপর আক্রমণ করা হলো। আমরা প্রতি পদে ভিডিও ক্লিপিংগুলো আপনাদেরকে দেখাবো।
বলা হলো চিকেন প্যাটিস কেন বিক্রি করছে, অপরাধটা তার কোথায়? আমি চিকেন প্যাটিস বিক্রি করতে পারি, আপনার যদি মনে হয় আমিষ খাবেন খাবেন না, আপনার যদি মনে হয় খাবেন না খাবেন না, আপনার যদি ইচ্ছে খাবেন, আপনার যদি মনে হয় প্রভৃত ধর্মকরণ পাঠ করতে হলে চিকেন মাংস ইত্যাদি খাওয়া যাবে না, মাংসাশী হওয়া যাবে না, যদিও বাড়িতে মাংস খেয়ে আসতে পারি, কিন্তু এইখানে দাঁড়িয়ে খাওয়া যাবে না, খাবেন না। সে চিকেন প্যাটিস না ভেজ প্যাটিস বিক্রি করছে বিষয় নয়, বিষয়টা হচ্ছে সে বিক্রি করছে, সে তো জোর করে বিক্রি করেনি, সে তো জানিয়ে বুঝেই আপনাদেরকে কাছে বলছে চিকেন প্যাটিস, আপনারা খেতেন না, মিটে গেল। সে তো আপনাদের কোলে বসে বলছে না যে এই চিকেন প্যাটিসটা হচ্ছে যে নিন আপনারা। তাহলে আপনাদের পৌরসত্ব দেখাতে, আপনাদের ক্ষমতা দেখাতে, আপনাদের যৌথবদ্ধ গীতার প্রতি ভক্তি দেখাতে আপনারা কি করলেন? এই লোকটিকে বেধারাক মারলেন। তারপর কি করলেন? টাকা পয়সা ফেলে দিলেন। তারপর কি করলেন? ওই টিনের বাক্স থেকে বার করে আনলেন হচ্ছে চিকেন প্যাটিসগুলোকে, নিয়ে সেগুলোকে পা দিয়ে হচ্ছে মারালেন। তারপর দুটো চারটে থাপ্পড় পড়লো, তাকে কান ধরে ওঠবোস করলেন। ভাবুন, চিকেন প্যাটিস নিয়ে এসেছিল, আপনারা খাবেন কি খাবেন না আপনাদের সিদ্ধান্ত, না খেলে কোনো ক্ষতি ছিল না, খেলে কোনো ক্ষতি নেই, গীতার সঙ্গে মাংসের কোনো সম্পর্ক বা অসম্পর্ক কিছুই নেই। এবারে তাকে কি করলেন? কান ধরে উঠবোস করে বললেন এখানে হচ্ছে যে বিক্রি করতে এসছে কেন, দোষটা কি? সে তো হকার, সে তো যে কোনো জায়গায় হকারি করতে হবে। প্রশ্ন হচ্ছে আপনি খাবেন কি না। আর গীতার সঙ্গে মাংস বা নিরামিষ এই সম্পর্কটা যদি আমাকে একটু বিজেপি নেতারা বলে দেন, আমি বাধিত হব। এই যেমন হচ্ছে বলা হয় রাম, যাদের জয় শ্রীরাম বলে, রামায়ণের রাম নাকি নিরামিষাশী ছিলেন, নির্বোধ অশিক্ষিতের দল। একটু ইতিহাসটা পড়লে জানবে যে 14 রকমের মাংস খেতে ভালোবাসতেন রাম। আরে ভাই, ইতিহাসটা তো পড়তে হবে, শিক্ষা বলে তো একটা ব্যাপার আছে। এত বড় অশিক্ষিত দল হচ্ছে যদি তৈরি হয়, বাংলার রাজনীতিতে এত অশিক্ষিত রাজনৈতিক দল কম এসেছে। তো আপনাদের সমস্ত কিছু রাজনৈতিক বাংলার জিততে পারতেন বলে, বাংলার মানুষকে হচ্ছে যে বোঝাতে পারছেন না বলে একটা নিরীহ প্যাটিস বিক্রেতা, চিকেন প্যাটিস বিক্রেতাকে এরকম মারলেন, এরকম ভাবে কান ধরে ওঠবোস করালেন, তার টিনের বাক্স থেকে সমস্ত কিছু ফেলে দিয়ে তা মারিয়ে দিলেন। আরে ভাই, আপনারা কোথাকার মানুষ? আপনাদের মধ্যে তো আপনাদের যদি 20 জন ওই লোকটাকে ঘিরে থাকেন, যে ছবিগুলো দেখা যাচ্ছে, তার মধ্যে অন্তত 19 জন বাড়িতে মাছ মাংস ডিম খেয়ে হচ্ছে সবাই এসেছিলেন, আর এখানে এসে হচ্ছে যে করাচ্ছেন নিরামিষ আমিষ সততার বলিয়া ওড়াচ্ছেন, সতী সাবিত্রী সাজছেন। ব্রিগেডে দাঁড়িয়ে যারা যারা এই কাজটা করেছে তাদেরকে বলে রাখা ভালো, আগুন নিয়ে খেলবেন না, আগুন নিয়ে খেলবেন না। ধর্মাচরণ করুন, ধর্ম করুন, বাড়িতে করুন, প্রত্যেকের ধর্মের প্রতি প্রত্যেকের বিশ্বাস রাখুন, আস্থা রাখুন। কিন্তু যারা ধর্মের নামে এইসব করার চেষ্টা করছে, এরপর তো এই সমস্ত লাভ জিহাদ জিহাদ মেরে চামড়া তুলে দেবে বাংলার মানুষ, চামড়া তুলে দেবে বাংলার মানুষ যদি এসব জিনিস হচ্ছে করতে থাকেন।
খাওয়া, মানুষের খাওয়া পড়া ঘুমানো এর উপর যদি হাত দেওয়ার চেষ্টা করে বিজেপি, মেরে চামড়া তুলে দেবে। এটা বাংলা আপনারা হচ্ছে মাথায় রাখবেন। আর ব্রিগেডের মুখে দাঁড়িয়ে, মাঠে দাঁড়িয়ে ওই নিরীহ একজন বাঙালি হকার বিক্রেতাকে, চিকেন প্যাটিস বিক্রেতাকে যেভাবে হচ্ছে অপমান করা হচ্ছে, কান্দরোদ্বোস করেছে, তার সারাদিনের উপার্জনের টাকা মাটিতে ফেলে দেওয়া হচ্ছে, তার চিকেন প্যাটিস মারিয়ে নষ্ট করে দেওয়া হয়েছে। আপনারা মানুষ? আপনাদের বাড়িতে হচ্ছে যে সন্তান নেই, আপনাদের বাড়িতে মা বাবা নেই, ওই কটা বিক্রি করলে তারপর হচ্ছে বাড়িতে নিয়ে গিয়ে সেটা হচ্ছে যে বাড়িতে চাল ডাল ভাতের হচ্ছে ব্যবস্থা করতে পারত। কোন শিক্ষায় শিক্ষিত হয়েছেন? কোন রাজনীতি করতে আসছেন? কাদের রাজনীতি করতে আসছেন? এটা উত্তরপ্রদেশ ভাববেন না, এটা মধ্যপ্রদেশ ভাববেন না, এটা হরিয়ানা ভাববেন না, এটা দিল্লি ভাববেন না। এখানে কিন্তু এসব জিনিস একবার যদি ঘটে গেল, দ্বিতীয়বার ঘরে চামড়া তুলে নেবে বাংলার মানুষ। আমি বিজেপি নেতাদের বলে রাখলাম, এসব বেয়াদপি কিন্তু বাংলায় বসে চলবে না। যে দল করবে, যে দল এই বেয়াদপি করে, পিঠের চামড়া তুলে নেওয়া হবে। ব্রিগেডের বুকে যা হয়েছে তা নক্কারজনক। বিজেপি নেতাদের, বিজেপির নেতা মন্ত্রী সন্ত্রী যারা যারা এই সমস্ত রাম শ্যাম যদু মধু কথা বলে বেড়ান, তাদের হাত জোর করে ক্ষমা চাওয়া উচিত। একজন চিকেন প্যাটিস বিক্রি করছে, করতেই পারে, তার অপরাধ কোথায়? সে হকার। আপনার মনে হতে পারে, বলতে পারেন সরে যাও, এখানে রেখো না, এসো না, অথবা বলতে পারেন চিকেন প্যাটিস এখানে যারা এসছে আজকে কেউ হচ্ছে যে আমিষ খাবেন না, বলতে পারেন সবাই নিরামিষ খান, মাংস খান। ন্যাকামি হচ্ছে, সতী সাবিত্রী সাজা হচ্ছে। বাংলার বুকে এসব করতে যাবেন না, বাংলার বুকে এসব করতে যাবেন না। বাংলার মানুষ কিন্তু হচ্ছে অপেক্ষা করছে আপনাদের এই বাঁদরামি আর বেয়াদপি দেখে। একদম কড়াই গন্ডায় বুঝিয়ে দেবে। যা করেছেন ওই বাঙালি হকারকে, তার জন্য বিজেপি নেতারা শুভেন্দু, সুকান্ত, শ্রমিক 300 বুকের পাটা থাকলে ক্ষমা চাইবেন। আর দ্বিতীয়বার যদি এসব ঘটাতে থাকেন বাংলার বুকে, ধর্মান্ধতা যদি ঘটাতে থাকেন, মাথায় রাখবেন এটা বিহার বা উত্তরপ্রদেশ নয়, একদম ইটকা বটকা বদলা হচ্ছে পাটকেল হবে। পড়তে থাকুন, দেখতে থাকুন বিশ্ব বাংলা সংবাদ। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.